নৃশংসভাবে খুন হলেন চা বাগানের সহকারী ম্যানেজার। বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ি মহকুমার জয়ন্তিকা চা বাগানের ঘটনাটি ঘটে। Pampered, not just a hospital, but a mother. মৃত ব্যক্তির নাম নীলাঞ্জন ভদ্র। কয়েক বছর ধরে জয়ন্তিকা চা বাগানে সহকারী ম্যানেজার পদে কাজ করছিলেন নীলাঞ্জন ভদ্র। হ্যামিল্টনগঞ্জের বাসিন্দা ছিলেন। বাগানের কাছে পরিবারকে নিয়ে থাকতেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাইক নিয়ে বাগানের কাজ দেখতে বেরিয়েছিলেন। এর মধ্যেই তার মোবাইলে ফোন আসে। মোবাইলে কথা বলার সময় পেছন থেকে তার উপর হামলা করা হয়। রক্তাক্ত অবস্থাতেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। চা বাগানের 14 নম্বর সেকশনে বাস লাইনে খুনের ঘটনাটি ঘটে। পরে চা শ্রমিকেরা তার দেহ দেখতে পান। ঘটনার খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার পুলিশ, নকশালবাড়ি এসডিপিও পৌঁছান। এলাকা ঘিরে রাখা হয়। মৃতের পরিবারের সঙ্গেও কথা বলছে পুলিশ। আপনার তো কি হয়েছিল সেটা তো আমরা করি না। আমি আর আমার যে সিনিয়র আছেন মিস্টার কাটিয়ার, ওনারা গিয়ে পিএফ অফিসে আমরা শিলিগুড়ি যাচ্ছিলাম। তো মোটামুটি যে সবা 2টোর সময় আমার একটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে তন্ময় সূত্রধর, ও আমাকে ফোন করেছে। ফোন করে কাঁদছে, দেখি স্যার না কী হয়েছে, কেন কাঁদছিস তুই? তো বললো স্যার যে আছে আমার যে আছে ভদ্র সাহেব নেই। বলে নাই মানে কি হয়েছে? তো বলছে না ওনার মার্ডার হয়ে গেছে। বলে তো তাড়াতাড়ি তোরা নিয়ে বিশে যা হসপিটালে, যে নিয়ারেস্ট নিউটিয়া হোক বা যেখানে হসপিটালে যা। আর থানাকে আমরা খবর করছি, আমরা করছি, আর আমি ব্যাক করছি। তখন আমরা ব্যাক করে গেলাম আবার ওখান থেকে। ব্যাক করে তারপরে থানা থেকে কথা হলো, থানা থেকে লোক এসছেন, সবাই আসলো। আমিও সবাইকে ফোন করলাম, সবার আমার যে অ্যাসিস্ট্যান্টগুলো আছে অন্য সবাই আসলো এখানে। এসে দেখছে তো স্পট ডেথ হয়ে পড়ে আছে এটা না। এখনও লাঞ্চ ব্রেক করে 11:30 থেকে 1:30 অবধি লাঞ্চ ব্রেক থাকে। তারপরে 1:30টার সময় ও কামদারির জন্য বের হয়েছে, তখন প্লাকিং হয়। এই পাশের সেকশনে আমার প্লাকিং হচ্ছে, এই সামনে আমার স্প্রেইং হচ্ছিল, ওই দেখার জন্য বের হয়েছে ও। বের হয়েছে। এখন কি করে কে মানে অ্যাটাক করে এইভাবে যে অ্যাটাকটা করলো এটা বোঝাই যাচ্ছে না। কারণ আমাদের বাগানে আজ অবধি কোনো দিন কোনো রকমের ডিসপুট বা কিছু নেই এরকম। আর আজ যদি কোনো হ্যাঁ, অবস্থা তো এরকম যে অবস্থায় আছে, কিন্তু আমরা তো এখন আসলাম সেটা এসে দেখলাম। তো যখন এসে করেছে, তো আমার যে অ্যাসিস্ট্যান্ট বলছে ওকে এইখান থেকে ওয়ার্কাররা বোধহয় ফোন করেছে, যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট তাকে, যে মনে হচ্ছে যে কি উনি চক্কর দিয়ে বাইক থেকে পড়ে গেছে। তখন দেখা গেল সবাই এখান থেকে দৌড়াদৌড়ি করলো, দেখছে যে কি রক্ত অবস্থায় পড়ে আছে, মোবাইল হাতে পড়ে আছে ওর। না অলরেডি ডেথ। সবার সঙ্গে খুব ভালো ছিল, কোনো মানে আজ অবধি ও মোটামুটি 3-3.5 বছর হয়ে গেছে এই বাগানে ওর, কিন্তু কোনো রকমে কোনো মানে ইসের ওর এগেনস্টে কমপ্লেন পাইনি আমরা। আর না কোনো সময় করেছি সেটা জোর আছে ও। ওইটাই তো আমরা ভাবতে পারছি না, বিকজ আমাদের এতদিন হয়ে গেল, এতদিন ধরে চা বাগানে কাজ করছি, এরকম তো সিচুয়েশন কোনোদিন দেখিনি আমরা। সে অল্প স্বল্প কোনো বাগানে হয়, তর্কাতর্কি হলো, কোনো জিনিস নিয়ে হলো, কিন্তু এরকম যে কারো কেউ মার্ডার করে দিবে, এই জিনিসটা তো কোনোদিন শুনতে পারিনি আমরা, দেখি তো নেই। ওনার বাড়ি হচ্ছে অরিজিনাল বাড়ি হ্যামিল্টনগঞ্জ হচ্ছে। ওনার বাড়িতে তো এখানে কেউ নেই। ওনার বুড়ি মা আছে 90+-এর, 92 ইয়ার্স ওল্ড। উনি এইখানে বাগানে থাকে, ওনার ওয়াইফ থাকে। ওনার ওয়াইফ হচ্ছে সুগার পেশেন্ট, আর একজন ছেলে আছে। सबों के लिए ठीक था, गाली भी करता था लेकिन प्यार से भी समझा रहा था। इसीलिए सब लेबर लोग अच्छा ही समझ रहे थे। कभी भी किसी को नहीं लौटाया, लेट होने से भी काम सब दे रहा था। हम लोग तो परमानेंट वाले सब उधर में थे, तो गणेश वाले से भी इधर थे। तो लड़का वालों को कोई खबर दिया होगा, तो हम लोग को पता चला कि भद्रो साहब को मर्डर हो गया बोल के बोले। हम लोग को विश्वास नहीं लगा, कैसे हो सकता है इसे बोल के बोले। तो सबको दौड़ दौड़ के आ रहे हैं, गाड़ी सब में आ रहे हैं, तो हम लोग सबको निकल के चले आए। तो आके देखे लाश पड़ा हुआ था, बस उतना ही देखे। दुश्मनी नहीं था किसी से भी, गाली तो करता था लेकिन प्यार से भी समझा रहा था। हम लोग इसीलिए गुस्सा नहीं कर रहे थे सर को। जैसे लग किसी रहा का है होगा दुश्मन, शायद किसी का चांस देखा होगा, कैसे बोल सकते हैं विषय। हमेशा सब तरफ घूम रहा था, लेबर वालों से भी खड़ा हो रहा था, घूम रहा भी था भी। मेला सब भी दे रहा था, उसमें खड़ा होता था 10-15 मिनट, ज़्यादा तो नहीं रुकता था, सब तरफ घूम रहा था। सीधा फांसी दे दीजिए, इतना अच्छा हम लोग का सार था, तो हम लोग इतना दुख तो लग रहा है हम लोग को। ऐसे साहब तो कोई भी नहीं थे, भदो साहब जैसे। जैसे और मिलेगा भी शायद नहीं हम लोग के लिए, अगर मिलेगा तो सीधा वैसे हम लोग को लेबर वालों से अनुरोध है कि फांसी ही दे दीजिए उन लोग को।